সন্ধেবেলা একটু বেরোবো মনে করলাম, তা বেরোবো তার আগে সৌরজিৎ এই দেখুন পাবদা মাছ এক গাদা নিয়ে এসে হাজির করেছে। এবার এখন এগুলো সব ধুতে হবে, বাছতে হবে। এই দেখুন এখানে দুটো ধুয়েছি, আর এইগুলো ধুয়ে বেছে রাখবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আজ তোমাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর শীতকাল মানেই হচ্ছে নানা রকম অনেক ভুরিভোজ, খাওয়া দাওয়া, যেখানে খুশি ঘুরতে যাও, মজা করো, আনন্দ করো, সব মিলিয়ে একটা দারুণ শীতকাল। আমার তো খুব ভালো লাগে। গরমকালটা না কেমন যেন প্যাচপ্যাচানি গরম, খেয়ে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, বসে শান্তি নেই, কোথাও বেড়াতে গিয়েও শান্তি নেই। যেখানেই যাও সেই দাও দাও গরম, রাত্রিরেও শান্তি নেই, প্রচণ্ড গরম লাগে। সে যাই হোক, ঘুমোবে কারেন্ট অফ হয়ে গেছে, লাইন চলে যাবে, সব কিছুতে মানে সবের প্রবলেম গরমকাল। কিন্তু শীতকালে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, লাইনটা না থাকলে একটু অসুবিধা তো অবশ্যই ফোনে চার্জের জন্য। দেখেছেন কি বলে আমার মেয়ে? না, ফোনের শুধু চার্জ নয়, বাড়িতে দেখবেন লাইনটা না থাকলে লাইট ফাইটগুলো চারিদিকে না জ্বলে না কেমন যেন ভুতুরে বাড়ি লাগে। আমার তো সেরকমই মনে হয়। তা সে যাই হোক, আজকে সন্ধ্যাবেলাটাও একটু ফাঁকা বসেই ছিলাম, ভালো লাগছে না মনটা। ভাবছি কোথাও থেকে একটু ঘুরে আসি। তাই আর একটু টুকটাক জিনিসও একটু কেনাকাটির আছে। আর একটা জিনিস দেখতে যাওয়ার অনেক দিনের আমার খুব ইচ্ছা আছে। মানে জিনিস বলতে একটা ঘর সাজানোর একটা জিনিস আর কি। তা দেখি সেটা যদি দোকানটা খোলা থাকে, রাত্রি তো হয়ে যাচ্ছে, মানে এখন 6টা বাজে ধরুন, এবার কতক্ষণ অবধি খোলা থাকে আমি জানি না। যদি খোলা থাকে সেটাও আমার দেখে আসার একটু ইচ্ছা আছে, যে কেমন কি দাম বলছে না বলছে। আর হচ্ছে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। ভালো লাগে না বাড়িতে একঘেয়ে থাকতে। একটু চলুন ঘুরে আসি। শীতকালে সন্ধ্যেবেলাটা একটু ঘুরতে মনই চায়। তাহলে চলুন। পান্ডুয়াতে তো এসেছি, এসে হচ্ছে দরকারটা মেটালাম। আগে মেটানোর পর সৌরজিৎ বলছে এখানে নাকি চলছে মেলা, তাহলে চলো একটু মেলা দেখে আসি। ঠিক আছে চলো। এরকম সোনামা আছে, আমি আছি, তা চলুন। এখানে নাকি খুব সুন্দর একটা মেলা হচ্ছে। দেখুন মেলায় ঢোকার আগে কি সুন্দর লাইটিংটা দেখতে লাগছে, নাকরদোলার লাইটিংটা দারুণ লাগছে। এবার আমরা আস্তে আস্তে মেলায় প্রবেশ করলাম। কিন্তু প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো জিলিপি বাদামের দোকান। অজস্র জিলিপি বাদামের দোকান এসেছে এই মেলাতে। আর মেলাতে এসে দেখছি প্রচুর লোক সমাগম, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো মন থেকে। আর এটা কোথায় এসেছি বলুন তো? আর একবার আপনাদের আমি বলি, এটা এসেছি আমি মেন পান্ডুয়াতে। আর পান্ডুয়ায় এসে শুনলাম এখানে চলছে মাঘ মাসের মাঘী মেলা। তা এই মাঘী মেলাটা শুরু হয় সংক্রান্তির দিন থেকে, মানে পৌষ সংক্রান্তি থেকে এটা শুরু হয়। 1 মাস ব্যাপী এই মেলাটা চলে, তাই সেটা মাঘী মেলা নামে পরিচিত। আর এই মেলাতে কি না দোকান আসেনি দেখুন। প্রথমে আপনারা দেখলেন, আর এই দেখুন সবচেয়ে যেটা আগে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে ফুচকা। কত রকমের ফুচকার এখানে স্টল বসেছে। আমি এখান থেকে ফুচকাও খেয়েছিলাম, দারুণ লাগলো। এখানে বড়ির দোকান, নানা রকমের কলাইয়ের ডালের বড়ি, মটর ডালের বড়ি, আবার হচ্ছে নানা রকমের পাঁপড়ের দোকান, আর সমস্ত ফাস্টফুডের দোকান। এটা তো আছেই, মেলা মানেই হচ্ছে ফাস্টফুডের দোকান। ফাস্টফুড ছাড়া দেখবেন মেলা একদমই ইনকমপ্লিট। আর হচ্ছে কত রকমের নাকরদোল্লা। এই দেখুন চলে এসেছি বলতে বলতে নাকরদোল্লার জায়গায়। এখানে এসে সোনামা তো খুব খুশি, আমার দেখেও ভালো লাগছে। দেখুন ছোট থেকে বড় এখানে সবাই কার মনের মতো নাকরদোল্লা রয়েছে, ছোটদের নাকরদোল্লা, বড়দের। আর এবারই দেখলাম সোনামা একবারও কিন্তু আবদার করলো না নাকরদোল্লায় চাপার। আইসক্রিম খেতে খুব মন চাইলো, আইসক্রিম তো নিয়েছি এই একটা আর এই একটা। ভাবছি দুটোই খাবো, কিন্তু না, এইটা আমার ফেভারিট, এটা আমি খাবো, এটা সোনামা। তাহলে চলুন। আর দারুণ লাগছে মেলায় ঘুরতে, হেবি আনন্দ হচ্ছে। আর সত্যি মেলাটায় গিয়ে আমার সত্যি অফুরন্ত আনন্দ করেছি আমরা। কারণ এই দেখুন এবার চলে এসেছি একটা গেমের এখানে। কারণ এখানে এসেছি একটা গেম। সেই গেমটা হচ্ছে এখানে সমস্ত বলগুলো যে ওরা দিয়েছে সেই বলগুলোকে নাম্বারের মধ্যে ফেলতে হবে, সেই নাম্বারটা টোটাল যোগ হবে, তারপর একটা দেবে পুরস্কার। এখান থেকেও সোনামা একটা ছোট্ট পুরস্কার পেয়েছিল। কিন্তু গেমটা আমার বেশ ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং। আমি এইরকম গেম এর আগে
মেলায় খেয়াল করিনি বা দেখিও নি। যাই হোক, এরপর চলে এসেছি একটা বাসনের দোকানে। এখানে অনেক রকম বেশ সুন্দর সুন্দর ডিজাইনের বাসনও ছিল। তারপর চলে এলাম ক্যাজুয়ালি কাপ প্লেটের দোকানে। আর যে কথাটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে, দেখবেন কোনো কিছু পরিকল্পনা করে যদি আপনি কোথাও যান বা ভেবে চিনতে সাজগোজ করে আপনি কোথাও গেলেন, সেখানে গিয়ে যতটা আপনি আনন্দ করতে পারবেন বা মন খুশি করে কথা বলতে পারবেন কি না পারবেন জানি না, আমার ক্ষেত্রে কিন্তু প্রতিবারই উল্টোটাই হয়। পরিকল্পনা না করে আমি যেখানে গেছি সেখানে গিয়েই মনে আমি বেশি আনন্দ করতে পেরেছি আর খুব মজাও করেছি। ঠিক এবারেও তাই, এর কোনো ব্যতিক্রম হয়নি। তা এখানে আমি যে এরকম হঠাৎ করে যাব সেটা আমি নিজেও বুঝতে পারিনি। তা গিয়ে শুনলাম এরকম মেলা, তাই আমি চলে এলাম। আর এবার এসেছিলাম আমি চায়না মার্কেটটায়। এই চায়না মার্কেটের দামগুলোও যেমন জিনিসপত্রের কম ছিল, তেমনি নানা রকম ডিজাইনের কাপ ডিশ এবং ঘর সাজানোরও অনেক জিনিস ছিল। আর এখানে দেখুন সোনামা আবার বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে। শুধু সোনামা একা না, এখানে ট্রাই করেছে আবার সৌরজিৎ। বললাম না, খুব মজা করেছি মেলায়। দেখুন বাড়িতে চলে এসেছি, কাজও মিটিয়েছি আর মেলাও ঘুরেছি। আর হ্যাঁ, সত্যি মেলাটা ঘুরে বেশ ভালোই লাগলো। সৌরজিতের কথা শুনে গেলাম, বেশ ভালো লাগলো। মেলা থেকে আবার কি নিয়ে এসেছে আমার সোনামা দেখুন। তাই তো সোনামা খুব খুশি। এরকম একটা সুন্দর চাবি রিং নিয়েছে, এরকম। আচ্ছা, তারপর নিয়েছে, এটা নিয়েছে সৌরজিৎ, ওর গাড়িতে লাগাবে এইরকম একটা চাবি রিং। একদিকে সৌরজিতের নাম আর একদিকে মেয়ের নাম লেখা আছে, এরকম পাতা, দেখতে বেশ সুন্দর লাগছে। আচ্ছা, এটা হলো। আর তখন ওই যে বেলুন ফাটানো, বন্দুকের গুলি দিয়ে বেলুন ফাটানো, সেটাতে সোনামা দুটো জিনিস পেয়েছে। সৌরজিৎও ট্রাই করেছিল। তা এ দেখুন, এরাও একটা শ্যাম্পুর পাতা পেয়েছে আর একটা স্কচ ব্রাইট বাসন মাজার ছাপ। দুটোই কাজে, পারুক না পারুক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আগ্রহটা, যে না যাবো ফাটাবো, চেষ্টাটা। তো ও হ্যাপি, আমিও হ্যাপি এই দুটো জিনিস দেখে। আচ্ছা, আরেকটা জায়গায় গেছিল যেখানে হচ্ছে ওই বল, ওই কি বলে ওখানে নাম্বার আছে, সেই নাম্বারে ফেলতে হবে, বল ফেলতে হবে, দিয়ে টোটালে যেটা হবে সেটার উপরে একটা গিফট। তা সেখানে পেয়েছে এই একটা চিরুনি, এটাও বেশ ভালো, দরকারি। এই হলো। আর হচ্ছে মেলা গিয়ে আজকে খুব আনন্দ হয়েছে মেয়ের ওই সমস্ত জিনিস দেখে। আচ্ছা, এখান থেকে আমি ওই 3টে ক্লিপ নিয়েছি চুলে দেওয়ার। এ দেখুন এরকম খুব সুন্দর এই ক্লিপগুলো। এগুলো না আমি অনেক জায়গায় লক্ষ্য করে দেখেছি, সেই রকম ভালো পাওয়া যায় না, ওখানে বেশ সুন্দর পাওয়া যায় ওই মেলায়। গিয়েছিলাম বলে নিলাম। আর এই দেখুন এরকম একটা, এরকম 3খানা নিয়েছি। আচ্ছা, আর হচ্ছে ওই যে চায়না বাজার, ওটা চায়না বাজার ছিল তো, হ্যাঁ চায়না বাজারটাই গেছিলাম। ওইখানে এরকম দুটো টেবিল ক্লথ নিয়েছি, এইরকম একটা দেখতে, আর হচ্ছে এই একটা, এরকম দুটো। আর কিছু নিইনি। তো মোট কথা, হঠাৎ করে যাওয়া, মেলাটা দেখে বেশ ভালো লাগলো। আমি তো খুব আনন্দ করলাম, মেয়েও খুব আনন্দ করেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে মেলাটা। যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওতে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আর একটা কথা আপনাদের আমি বলি, সাবস্ক্রাইব করবেন কিন্তু পাশের যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবেন। তাহলে কি হবে, যখনই আমি এখান থেকে কোনো ভিডিও পাঠাবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটা সবার আগে চলে যাবে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, টাটা।